হাজরা রোডে রাসবিহারী জোরসে বলো রাস্তে বলো শ্যামবাজারে হাজরা রোডে রাসবিহারী গড়িয়াঘাটে যাদবপুরে কলকাতাতে বিশ্বজুড়ে। দেখুন, গত 18 মাস ধরে আমরা সকলে রাস্তায় রয়েছি। আমরা বলতে শুধু ওয়েস্ট বেঙ্গল দিনের একটা ফ্রন্ট রয়েছে এরকম নয়, বহু সাধারণ মানুষ যারা দিনের পর দিন রাতের পর রাত জেগেছেন, রাস্তায় সময় কাটিয়েছেন, তারা রয়েছেন একটা ন্যায় বিচারের জন্য। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে আমাদের কর্মসূচি দুটো কারণে। এক হচ্ছে আজকে অভয়ের জন্মদিন, আর দ্বিতীয় কথা, গত নভেম্বর মাস থেকে হাইকোর্টে যখন থেকে এই কেসটা ব্যাক করে এলো, যখন তীর্থঙ্কর ঘোষের জাস্টিস তীর্থঙ্কর বসাক তার বেঞ্চ থেকে দেবাংশু বসাক, মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এলো, তারপর থেকে আমরা দেখছি মেনশনের পর মেনশন হচ্ছে। অন্তত 35 থেকে 36 বার মেনশন হলো, অথচ একদিনও লিস্টিং হচ্ছে না বা হিয়ারিং হচ্ছে না। তাহলে একটা সাধারণ মানুষ হিসেবে আমরা পুলিশ, সিবিআই, বিচার ব্যবস্থা এদের ওপরই ভরসা করতে পারি। এবার পুলিশ আর সিবিআইয়ের ভূমিকা এখানে কি সেটা আজকে স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না। পুলিশ কি করছে, পুলিশ একদম অত্যন্ত নক্কারজনকভাবে, আমরা জানি টালা থানার ওসি নিজে গ্রেপ্তার হয়েছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য। এখন শেষ ভরসা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে বিচার ব্যবস্থার কাছে। এবার সেই বিচার ব্যবস্থা যদি এরকম তারিখ পে তারিখ করতে থাকে, তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় থাকে? সেই জায়গা থেকেই আজকে আমাদের যারা অভয়ের সহকর্মী, যারা ফিমেল ডক্টরস রয়েছেন, তারা আজকে চিফ জাস্টিস যিনি রয়েছেন, মাননীয় চিফ জাস্টিস, তার সাথে তাকে চিঠি দিয়েছেন, তার সেক্রেটারির সাথে দেখা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এবং আমরা এই জমায়েতটা করেছি। জমায়েতের পর আমাদের একটা প্রতিনিধি দল হাইকোর্টে যাব, এবং এটাই বোঝানোর যে এই গণতন্ত্রে যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা এইভাবে ধাক্কা খেতে থাকে, তাহলে আমাদের যাওয়ার উপায় আর কোথায় থাকবে? বিচার আমরা কার কাছে চাই? গণতন্ত্রের আসল জায়গাটাই হলো বিচার ব্যবস্থা, কিন্তু সেই বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছেন না জুনিয়র্স ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আজ তাই অভয়ার জন্মদিনেও তারা পথে নেমেছে। এই ডোরিনা ক্রসিংয়ের সামনে এসে তারা সবাই মিলে স্লোগান তুলছেন, জাস্টিস ফর আরজিকর। আর এরপরেই তারা হাইকোর্টের বিচারকের কাছে যাবে তাদের স্মারকলিপি জমা দিতে। তারা চান দ্রুত সঠিক বিচার হোক। হাসপাতালের একই স্বর, ডাক্তারদেরও একই স্বর, আমজনতার একই স্বর।